বারবার মিষ্টি বানাতে গিয়ে যারা হিমশিম খাচ্ছ তারা কিন্তু আমার এই রেসিপিটি ফলো করতে পারো। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ তৈরি করব সুজির মিষ্টি। তবে সুজির এই মিষ্টিটি কিন্তু খেতে যেমন ভালো হয় তেমন কিন্তু বানাতেও ভীষণ সহজ, এবং এটি বানাতে গিয়ে কিন্তু খুব বেশি ঝামেলাও হয় না। তাই দেখো, এখানে কিন্তু আমি একটি কড়াই নিয়ে নিয়েছি গ্যাসের পরে, আর এখানে নিয়ে নিচ্ছি কিন্তু 1 চামচ মতো ঘি, আর এখানে দিয়ে দেব 2 কাপ মতো কিন্তু সুজি। তোমরা চাইলে এখানে সুজির পরিমাণ কম বা বেশি করেও দিতে পারো। এখানে সুজিটাকে কিন্তু খুব বেশি ভাজবো না, আমরা হালকা করে ঘি এবং সুজিটাকে মিশিয়ে নেব, এবং এর ভিতরে দিয়ে দিচ্ছি কিন্তু কয়েকটা এলাচ দানা। এলাচ দানাটাকে একটু থেতো করে আমি কিন্তু এখানে ব্যবহার করেছি, এবং এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি কিন্তু মিশিয়ে দেব। এবার কিন্তু এখানে দিয়ে দেব কিন্তু দুধ। তোমরা চাইলে কিন্তু এখানে জলও ব্যবহার করতে পারো, তবে দুধ ব্যবহার করলে এর টেস্টটা কিন্তু বেশ ভালো আসে, সেই কারণেই এখানে কিন্তু দুধটা ব্যবহার করা। যেহেতু এখানে 2 কাপ মতন সুজি ব্যবহার করেছি আমি, সেই কারণে কিন্তু 4 কাপ মতন এখানে আমি দুধ ব্যবহার করে নিয়েছি। এবার কিন্তু সব কিছুকে সুন্দরভাবে নেড়ে নেব, এবং কিছু কিছু যে দলা পেকে গেছে সেগুলোকেও সুন্দর করে মিশিয়ে আমি এরকম একটা শক্ত ডোয়ের মতো তৈরি করে নেব। এবার দেখো, এটাকে কিন্তু এবার নামিয়ে আমি কিন্তু একটু ঠান্ডা করে নেব। যতক্ষণ না সুজির ডোটি ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এখানে একটি চিনির শিরা তৈরি করে নিচ্ছি। এখানে 2 কাপ মতো নিয়ে নিয়েছি চিনি, আর 2 কাপ মতন এখানে দিয়ে দেব কিন্তু জল। এখানে জলের পরিমাণটা আর বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু 2টো মতন এলাচ। সব কিছু যখন বেশ এরকম ফুটে আসবে তখনই কিন্তু এটাকে আমরা নামিয়ে রাখবো। এখানে কিন্তু কোনো শিরার যে তার হয় সেটা প্রয়োজন নেই, এটা জাস্ট একটু ফুটে আসলেই আমরা কিন্তু নামিয়ে নেব। আর এদিকে ততক্ষণ কিন্তু আমার সুজির যে ডোটি ছিল সেটা কিন্তু আমরা নামিয়ে নিয়েছি। নামিয়ে এবার মেখে সুন্দর করে একটি নরম ডো তৈরি করে নেব। এটাকে যত ভালো মাখা হবে এই মিষ্টিটা কিন্তু ততটাই সুন্দর হবে, তাই সেই কারণে একটু বেশিক্ষণ সময় ধরে আমরা কিন্তু এটাকে সুন্দর করে মেখে নেব। তোমরা যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছো তাদের আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং যারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করো তাদেরকে অনেক ধন্যবাদ। এইভাবে বেশ খানিকক্ষণ ধরে মেখে নিয়েছি, এবং দেখো একটা নরম সফট ডো আমি কিন্তু এখানে তৈরি করে নিয়েছি। এবার এটা থেকে আমি বেশ বড় বড় করে লেচি কেটে নেব। তোমরা কিন্তু এটা হাতের সাহায্যে ছোট ছোট গোল গোল লেচি করেও কিন্তু এই মিষ্টিটি তৈরি করে নিতে পারো, তবে আমি এটা একটু তাড়াতাড়ির ক্ষেত্রে এইভাবে তোমরা একসঙ্গেই করে নিতে পারো। এক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি মিষ্টিটা তৈরি হয়ে যাবে। এইভাবে দেখো, এবার হাতের সাহায্যে আমি সুন্দর করে এইভাবে গোল গোল করে নিচ্ছি। সবগুলো করা হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি এটাকে বেলুনির সাহায্যে কিন্তু বেলে নেব। এইভাবে সামান্য একটুখানি ময়দা আমি ছড়িয়ে দিয়েছি, ছড়িয়ে দিয়ে এটা কিন্তু দুই পাশে একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এবার বেলুনের সাহায্যে আমি কিন্তু এটাকে একটুখানি বেলে নেব, তবে এটা কিন্তু খুব পাতলা হবে না, একটু মোটা ধরনেরই হবে। তোমাদেরকে একটু উঠিয়ে দেখিয়ে দিই এটা কতটা মোটা রেখেছি আমি। এখানে দেখতেই পাচ্ছ কতটা মোটা আমি কিন্তু এখানে রেখে দিয়েছি। তো এইভাবে কিন্তু মোটা করেই নিতে হবে, এটাকে পাতলা করলে কিন্তু মিষ্টিটা অতটা ভালো সুন্দর আসবে না। আর আমি এখানে কিন্তু একটি কুকি কাটার দিয়ে আমি কিন্তু এটাকে কেটে নেব। তোমরা চাইলে ছুরির সাহায্যে যে কোনো শেপে তোমরা তৈরি করে নিতে পারো। ডিজাইনটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করবে তোমরা কেমন চাও। আর এরকমই যদি করতে চাও তাহলে কিন্তু যে কোনো ছোট গ্লাস বা বাটির সাহায্যে কিন্তু এভাবে কেটে নিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর আসে। তো তোমরা সেভাবেই তৈরি করে নিতে পারো। এইভাবে দেখো বেশ কিছুটা আমি কিন্তু এভাবে তৈরি করে নিচ্ছি। এইভাবে সমস্তগুলোকে আমরা কেটে এইভাবে তৈরি করে নেব। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। যারা মিষ্টি বানাতে একদমই পারো না তারা কিন্তু এই মিষ্টিটা ট্রাই করতে পারো, এটা কিন্তু বেশ সুন্দর হয়। আর এখানে কিন্তু কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছুই আমরা ব্যবহার করছি না।
বা কোনো কিছু ব্যবহার করা কিন্তু এখানে লাগে না। এইভাবে দেখো সমস্তগুলো কিন্তু কেটে নিয়েছি। এবার কিন্তু দেখো একটা চামচের সাহায্যে কিন্তু আমি ডিজাইনটা করে নেব। ডিজাইনটা তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী করে নিও, তবে এই ডিজাইনটা কিন্তু ভীষণই সহজ এবং সকলেই করতে পারে। সেই কারণে দেখো এইভাবে কিন্তু আমি ডিজাইনগুলো করে নিচ্ছি। প্রত্যেকটা মিষ্টিতে কিন্তু এই ধরনের ডিজাইন করে নেওয়া হচ্ছে। এখানে দেখো ডিজাইনটা কতটা সুন্দর এসেছে। এইভাবে কিন্তু আমি সমস্ত মিষ্টির যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু করে নেব। তোমরা চাইলে অন্য ডিজাইনও করতে পারো, যার যেমন পছন্দ অনুযায়ী, বা এরকম প্লেনও রেখে দিতে পারো। এখানে দেখো সমস্তগুলোকে করা হয়ে গিয়েছে আমার। এবার কিন্তু এগুলোকে আমরা ভেজে নেব। এদিকে গ্যাসে কিন্তু বসিয়ে দিয়েছি একটি প্যান এবং দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা কিন্তু এখানে গরম হয়ে গিয়েছে। এবার কিন্তু মিষ্টিগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। তবে এখানে কিন্তু কোনোভাবেই লো হিটে এই মিষ্টিগুলোকে জাল করা যাবে না। এটা কিন্তু মিডিয়াম আঁচেই কিন্তু এই মিষ্টিগুলোকে আমরা ভেজে নেব। যেহেতু এটা সুজির মিষ্টি, সেই কারণে কিন্তু লো হিটে দিলে এই মিষ্টিটা ভেঙে যাবে। সেই কারণে মিডিয়াম আঁচে কিন্তু সমস্ত মিষ্টিগুলোকে আমরা ভেজে নেব। এটাকে কিন্তু যাদের সুগার আছে তারা কিন্তু এটা ঝাল দিয়েও করতে পারে। মানে এই যে পুরটা আমরা তৈরি করেছি, এখানে এর ভেতরে কিন্তু তারা পেঁয়াজ কুচি বা ধনেপাতা কুচি দিয়েও কিন্তু এটাকে ফ্রাই করে খেতে পারে চায়ের সঙ্গে। সেটাও কিন্তু ভীষণ সুস্বাদু লাগে। তো অবশ্যই তোমরা ট্রাই করো। আর তোমরা যদি চাও সেই রেসিপিটা আমি শেয়ার করি, সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো। তো তোমাদের পরবর্তী একদিন তোমাদের ওইভাবেই তৈরি করে দেখাবো। এখানে দেখো একটা পাশ মোটামুটি আমার হালকা একটুখানি রং এসেছে। আমি কিন্তু এরকম করে উল্টে দেব এবং তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ মিষ্টিটা কিন্তু বেশ ফুলে উঠেছে। এটা কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায়। এখানে দেখো মোটামুটি গোল্ডেন কালার এসে গিয়েছে। এবার কিন্তু আমরা নেড়ে চেড়ে নামিয়ে নেব। তোমরা যে যেরকম মিষ্টিটাকে কালার আনতে চাও সেইভাবেই কিন্তু তৈরি করে নিও। আমার কাছে কিন্তু এই মিডিয়াম কালারটাই বেশি ভালো লাগে, তো সেই কারণে কিন্তু আমি এইভাবেই তৈরি করে নেব। তোমরা যদি এর থেকে মানে কড়া খেতে চাও বা এর থেকে আরও কালার আনতে চাও, তো সেইভাবে তোমরা কিন্তু ভেজে নিও। তো দেখো এখানে মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে। এবার কিন্তু এগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবে দেখো একটা একটা করে আমরা তুলে নেব এবার। এবং এই যে ডিজাইনগুলো করা হয়েছিল এগুলো কিন্তু একটু নষ্ট হয়নি। এটাগুলো কিন্তু ভীষণই সুন্দরভাবে ডিজাইনটা বোঝা যাচ্ছে। এইভাবে কিন্তু সমস্ত মিষ্টিগুলোকে আমি নামিয়ে নেব এবং আবারও কিন্তু বেশ কিছু মিষ্টি দিয়ে ভেজে নেব। এইভাবে সমস্ত যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছি সেগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি। দেখো আরেকটা ব্যাচও মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকেও তুলে নেব। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এবং কমেন্টে জানিও তোমাদের কেমন হয়েছে। সমস্ত কিছু ভাজা হয়ে গিয়েছে। আর এদিকে কিন্তু চিনির শিরাটার ভেতরে আমি কিন্তু দিয়ে মোটামুটি 2 মিনিট মতন জাল করে নিয়েছিলাম। জাল করে আধা ঘন্টা মতো এটাকে রেস্টে রেখে কিন্তু পরিবেশন করলাম। তৈরি সুজির মিষ্টি।